আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে এমন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব যে ঘটনাটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই বাংলাদেশটি পরিচালনা করতেছেন একজন নারী, আর সেই নারীর দেশে যদি একটা নারী নিরাপদে না থাকে তাহলে এর চেয়ে লজ্জাজনক ব্যাপার আর কিছু হতে পারে না। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই দেখেছেন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এক মা মেয়ে দুজনের ছবি ভাইরাল। তাদেরকে গরু চুরির অপরাধে এমনভাবে শায়েস্তা করেছে, এমনভাবে ক্ষমতার অপব্যবহার করেছে তাদের উপরে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ঘটনাটি ঘটেছে কক্সবাজার চকরিয়া থানায় হারবাং একটি এলাকায়। সেখানে একজন চেয়ারম্যান সে কিভাবে তার ক্ষমতার অপব্যবহার করেছে সেটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, যে চেয়ারম্যানটি ক্ষমতার অপব্যবহার করেছেন তার গায়ে কিন্তু শেখ মুজিবের কোট পরানো। বন্ধুরা, এটা দেখে আরও লজ্জার বিষয়, যেখানে শেখ মুজিবের কোট পরেছেন সেই মানুষটি কিভাবে এরকম ক্ষমতার অপব্যবহার করতে পারেন, কিভাবে এভাবে অন্যায় করে একজন মেয়েকে, একজন মাকে এভাবে নির্যাতন করতে পারেন, যেটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। বন্ধুরা, আমি কথা বলবো না, ভিডিওটি আপনাদেরকে একটু করে দেখাবো, এরপরেই বিস্তারিত আলোচনা করব। অসহায় এই মহিলার মেয়েকে চেয়ারম্যান বিয়ে করতে না পেরে গরু চুরির অপবাদ দিয়ে মা মেয়েকে জনসম্মুখে পেটানোর পর কোমরে রশি দিয়ে বেঁধে এলাকা ঘুরিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউপি কার্যালয়ে এনে পুনরায় নির্মমভাবে পিটায় মা ও মেয়েকে চেয়ারম্যান মিনারুল ইসলাম। এ ঘটনার তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। বন্ধুরা, অবশ্যই আপনারা দেখেছেন মা মেয়েকে কিভাবে গরুর রশি বেঁধে, কোমরের রশি বেঁধে কিভাবে নির্যাতন করেছে। এই নির্যাতনটা করার একমাত্র একটা কারণ, সেটি হচ্ছে এই মেয়েটিকে এই চেয়ারম্যান অনেক দিন আগে থেকেই কুপ্রস্তাব দিয়ে আসছিল। সেই প্রস্তাবে এই মেয়েটি রাজি না হওয়ায় তাদের উপরে কিভাবে প্রতিশোধ নেবে, তাদেরকে কিভাবে শায়েস্তা করবে, তাদেরকে কিভাবে নির্যাতন করবে, সেই চিন্তাই ছিল এই চেয়ারম্যান বাহিনী। অবশেষে তাদেরকে গরু চুরির অপরাধে এভাবেই নির্যাতন করেছে। বন্ধুরা, জানি না এ ব্যাপারে আপনারা কি মন্তব্য করেন, তবে আমরা সঠিক ঘটনাটি তদন্ত করার দায়িত্ব আমাদের এই দেশের প্রশাসনের কাছে। বন্ধুরা, আমরা অবশ্যই অপেক্ষায় থাকব প্রশাসনের কাছে। প্রশাসন যেহেতু এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তি দেয়। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।